সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সবার প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শ্যামচন্দ্র বর্মন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 2-এর পাঠ 4 পরবর্তী প্রতিরোধ আন্দোলন এই পাঠটি আমরা আলোচনা করব। অধ্যায় 2 দ্বিতীয় অধ্যায়ে পাঠ শিরোনাম হলো পরবর্তী প্রতিরোধ আন্দোলন। পরবর্তী প্রতিরোধ আন্দোলন। পাঠ শিরোনাম পরবর্তী প্রতিরোধ আন্দোলন। আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে 20 শতক পর্যন্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন চলতেই থাকে। শিক্ষার প্রসার এবং নবজাগরণের ফলে এদেশের জনগণের মধ্যে একটা দেশপ্রেমের চেতনার সৃষ্টি হয় বা দেশপ্রেমের চেতনার বিস্তার লাভ হয়। এদের থেকেই 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। একটি রাজনৈতিক দল গঠিত হয়। ব্রিটিশরা যে ভারতীয়দের মধ্যে যে চেতনার সৃষ্টি হলো, এই চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং তারা বুদ্ধি খাটিয়ে কি করলো? 1905 সালে বাংলা প্রদেশকে ভাগ করার একটা সিদ্ধান্ত নেয়। একেই বলে কিন্তু বঙ্গভঙ্গ। তারা কারণ দেখিয়েছিল যে বৃহৎ এই বঙ্গপ্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে শাসন করা সম্ভব নয়, যার কারণে কিন্তু তারা এই শাসন কার্যের সুবিধার জন্য কি করেছিল? এই বাংলা প্রদেশকে, বৃহৎ বঙ্গপ্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। সেটি 1905 সালে ভাগ করে দেয়। বঙ্গভঙ্গ হয় হলো 1905 সালে বঙ্গভঙ্গ। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, আসামকে যুক্ত করে পূর্ববঙ্গ আসাম নামক একটা প্রদেশের সৃষ্টি করে। এটি রাজধানী হয়ে হলো ঢাকায়। আচ্ছা, কিন্তু এর বিরুদ্ধে পরবর্তীতে আন্দোলন শুরু হয়, প্রতিবাদ শুরু হয়। শুরু হলে 1911 সালে বঙ্গভঙ্গ কি হয়? মানে আন্দোলনটা এত বেশি হয়েছিল, ব্রিটিশ সরকার নথি স্বীকার করে এই বঙ্গভঙ্গ বাতিল করে। বঙ্গভঙ্গ বাতিল হয় কত সালে? 1911 সালে বঙ্গভঙ্গ রদ বা বাতিল হয়। রদ হয় হলো 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় হলো 1911
সালে। এবং দুই বাংলাকে আবার একত্রিত করা হয়। রাজনৈতিক আন্দোলনের পরবর্তী ধাপ ছিল 1906 সালে কি হয়, ভারতীয় মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন করে। ভারতের যে সমস্ত বড় আন্দোলন ছিল তার মধ্যে স্বরাজ আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপরে সশস্ত্র যুব বিদ্রোহ ইত্যাদি। আমরা যদি অসহযোগ আন্দোলনের কথা একটু বলি, এই অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী নেতৃত্বে ছিলেন। অসহযোগ আন্দোলনটা হলো যে রাজ্য শাসনে সরকারের সাথে সহযোগিতা না করা, এটি হলো অসহযোগ আন্দোলন। এই গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন। এতে সাড়া দিয়ে দেখা গেছে যে ওই ভারতীয় উপমহাদেশে যে মানে কি বলে আইনজীবীরা ছিল, সেই আইনজীবীরা আদালত ত্যাগ করলেন এবং ভারতবাসী বিলাতি যে বর্ণ সেটি বর্জন করলেন এবং ছাত্রছাত্রীরাও স্কুল কলেজ বর্জন করলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরাম বসু, তারপরে প্রীতিলতা ওয়াদেদার এবং মাস্টারদা সূর্য সেনের যে আত্মত্যাগ ও সাহসিকতা, এটি কিন্তু চিরস্মরণীয়। প্রথম ও দ্বিতীয় ধাপে বিশ্বযুদ্ধে ভারতের অনেক সাহসী তরুণ ব্রিটিশদের পক্ষে যোগ দিলেও কিন্তু ব্রিটিশ বিরোধী যে আন্দোলন এটা কিন্তু কখনো থেমে থাকেনি। স্বাধীনতার জন্য ভারতীয়দের আন্দোলন চলতেই থাকে। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন কে? রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলায় একে ফজলুল হক। রাজনৈতিক আন্দোলনের তৃতীয় ধাপে নেতৃত্ব দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শেরে বাংলায় একে ফজলুল হক। এ সময়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্রের যে লেখকের যে প্রমুখ লেখকের যে কবিতা, গান এবং এই লেখার মধ্য দিয়ে বাঙালিরা কিন্তু স্বাধিকার চেতনা আরো বেগবান হয়। নারী জাগরণের অগ্রদূত কে ছিলেন? নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। এই সময় নারী শিক্ষা প্রসারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অবশেষে 1947 সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান এবং ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পাঠে যে সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে দেব। অবশ্যই যেমন প্রথমেই ধরা যাক যে ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত? ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? 1885 সালে। গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি আমরা বলি, তাহলে আমরা দেখব যে বঙ্গভঙ্গ কাকে বলে? বঙ্গভঙ্গ কাকে বলে? সেটি হলো যে
ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে। ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনা ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং 1905 সালে বাংলাদেশকে এবং 1905 সালে বাংলাদেশকে এবং 1905 সালে বাংলাদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। একে বঙ্গভঙ্গ বলে। তাহলে ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনা প্রসারে জড়িয়ে পড়ে এবং 1905 সালে বাংলাদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয়। একে বঙ্গভঙ্গ বলে। বঙ্গভঙ্গ কত সালে হয়? বঙ্গভঙ্গ কত সালে? 1905 সালে। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। তারপরে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 4 বছর। বঙ্গভঙ্গ রদ হয় কত? বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। তারপর 5 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। নারী জাগরণের অগ্রদূত কে? নারী জাগরণের অগ্রদূত কে? নারী জাগরণের অগ্রদূত
এখানে আরো প্রশ্ন, যেমন ইংরেজরা কত সালে ভারত ত্যাগ করে? ইংরেজরা কত সালে ভারত ত্যাগ করে? ইংরেজরা কত সালে ভারত ত্যাগ করে? 1947 সালে। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসা ভালো করে দেখবে। তো আমি আবারও সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।